নবাব বাদশাদের শহর বলতে ভারতে একটা জায়গার কথাই মনে পড়ে, সেটা হলো লখনৌ। আজ এই স্বাধীন ভারতে নবাব বাদশাদের কীর্তি সমানভাবে দৃশ্যমান রয়েছে এই লখনৌতে। আর এইসব নবাব বাদশাদের স্থাপত্যগুলো দেখার জন্যই প্রত্যেক বছর ট্যুরিস্টরা এই লখনৌতে এসে ভিড় করে। আর খাদ্য রসিকদের কাছে মুঘল খাবারের স্বর্গ হলো এই লখনৌ। আজ এই ভিডিওটিতে আপনাদের জানাবো আপনারা লখনৌ কী করে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন ও কি কি দেখবেন। আর এর আগের বারাণসী ভ্রমণ পর্বটি যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। লখনৌ ঘোরার সবথেকে বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। আর পুরো লখনৌ ভালো করে ঘুরতে গেলে টাইম লাগে মিনিমাম 2 দিন। কলকাতা থেকে বাই এয়ার বা ট্রেনে করে চলে আসতে পারেন লখনৌ। আপনারা ট্রেনে করে আসতে চাইলে কুম্ভ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেসে করে পৌঁছে যেতে পারেন লখনৌতে। আর যদি আপনারা বারাণসী থেকে লখনৌ যেতে চান তাহলে সবথেকে বেস্ট ট্রেন হলো কুম্ভ এক্সপ্রেস। বারাণসী থেকে রাত 1:40 ছেড়ে সকাল 7:30টায় লখনৌ স্টেশনে পৌঁছে যায়। আপনারা স্টেশনের বাইরে থেকেই অটো পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য। লখনৌ জংশনের কাছাকাছি 800 থেকে 1500-র মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। এছাড়াও অটো করে আমিনাবাদ মার্কেটে চলে এসে এখানেও স্টে করতে পারেন। এদিন হোটেলে চেক ইন করে রেস্ট নিন এবং বিকালের দিকে বেরিয়ে পড়ুন ডক্টর আম্বেদকর পার্কে যাওয়ার জন্য। এই পার্ক যাওয়ার জন্য আপনাকে একটি অটো রিজার্ভ করতে হবে, অথবা আপনারা উবের বুক করেও এই পার্কে যেতে পারেন। ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটি তৈরি করা হয়েছিল। এটিকে পার্ক বলা হলো এখানে আপনারা কোনো রকম গাছের চিহ্ন দেখতে পাবেন না, পুরোপুরি রাজস্থানী রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। পার্কটি আপনাদের ঘুরে দেখতে খুব ভালো লাগবে। প্রায় টোটাল ঘুরে দেখতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর সামনে থেকেই এই পার্কটির ভিতরে এত হাতির স্কাল্পচার আছে বলে এই পার্কটিকে এলিফ্যান্ট পার্কও বলা হয়ে থাকে। এই পার্কটির মাঝখানে একটি মিউজিয়াম আছে যেখানে বি.আর. আম্বেদকরের জীবনের নানা রকম গুরুত্বপূর্ণ সময়ে স্ট্যাচু করা আছে। এরপর ফিরে পড়ুন আপনাদের নিজস্ব হোটেলে। এই দিন সন্ধ্যাবেলাটা আপনারা আমিনাবাদ মার্কেটটি ঘুরে দেখতে পারেন। এই আমিনাবাদ মার্কেটে আপনারা রিজনেবল প্রাইসে বেশ ভালো জিনিস পেয়ে যাবেন। আপনারা এই মার্কেট থেকে লখনৌয়ের বিখ্যাত চিকেন কারি ডিজাইনের নানা রকম জিনিস কিনে নিতে পারেন। এই আমিনাবাদের মার্কেটের প্রায় সমস্ত দোকানেই আপনারা চিকেন কারি জিনিস পেয়ে যাবেন। নেক্সট দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ওল্ড লখনৌ ঘুরতে যাওয়ার জন্য। সাইট সিনের শুরুতেই দেখে নেবেন রুমি গেট, যাকে লখনৌয়ের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। একদম মেন রাস্তার ওপরেই এই রুমি গেট আছে এবং এই রুমি গেটের ওপর এখনও আওধ আর্কিটেক্টের নিদর্শন দেখতে পাবেন। রুমি গেট পার হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন বাড়া ইমামবাড়া। সালে আসাফউদ্দৌলা বাড়া ইমামবাড়া নির্মাণ করেছিলেন। এই বাড়া ইমামবাড়া তৈরির পিছনে একটি গল্প আছে,
1784 সালে যখন মানুষের হাতে কোনো পয়সা কোনো কাজ ছিল না, তখন বাড়া ইমামবাড়াকে বারবারভাবে তৈরি করা হয়। সকালবেলা এটিকে নির্মাণ করা হতো এবং রাতের বেলা এটিকেই বারবার ভেঙে ফেলা হতো। এরম করে টোটাল 7 বছর ধরে এই বাড়া ইমামবাড়া তৈরি করা হয়। ইমামবাড়ার ভেতরে ঢুকেই প্রথমেই দেখতে পাবেন পার্সিয়ান হল। এই হলের সিলিংটি মাটি থেকে প্রায় 50 মিটার হাইটে আছে এবং এই হলের সিলিং এশিয়ার মধ্যে সবথেকে বড় সিলিং, যেখানে কোনো রকম বিম এবং পিলারের ব্যবহার করা হয়নি। এরপর এখান থেকে চলে যাবেন সেই বিখ্যাত ভুলভুলাইয়া, যেখানে রয়েছে একই রকম দেখতে প্রায় 484টি জানলা এবং দরজা, তার মধ্যে কিছু নকল এবং কিছু অরিজিনাল। আর এই ভুলভুলাইয়া ঢোকার টোটাল 1024টি রাস্তা রয়েছে এবং বেরোনোর জন্য রয়েছে মাত্র 2টি রাস্তা। এই সব রাস্তা দিয়ে যখন আপনারা ঘুরবেন তখন আপনাদের বেশ রোমাঞ্চ ফিল হবে। এরপর দেখে নেবেন এখানকার বাউলি। এটি নবাবদের সময় একটি কুয়ো ছিল এবং এর জল ডাইরেক্ট গোমতী রিভারের সঙ্গে কানেক্টেড ছিল। আর এই কুয়োর জলের রিফ্লেকশন হওয়ার জন্য মহলের ভেতরে কে প্রবেশ করছেন রাজা এখান থেকে বসে দেখতে পেতেন। এই বড়া ইমামবাড়ার ইতিহাস এবং নির্মাণের তথ্য যদি আপনারা ভালো করে জানতে চান তাহলে এইখানে অবশ্যই একটি গাইড নিয়ে নেবেন, তারাই আপনাকে সমস্ত জিনিস বুঝিয়ে বলে দেবে। বড়া ইমামবাড়া ঘোরা হয়ে গেলে এখান থেকে মাত্র 5 থেকে 8 মিনিট হেঁটে পৌঁছে যাবেন ঘন্টা ঘর বা ক্লক টাওয়ার। আর এখানেই দেখতে পাবেন বেশ সাজানো একটি ছোট্ট পুকুরের মতো আছে, যার নাম ঘন্টা ঘর তালাব। এই পুকুরটি নির্মাণ করেছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ। এছাড়া এখানে একটি ফটো গ্যালারিও আছে, শুধু নবাব বাদশাদের অয়েল পোর্ট্রেট রাখা আছে। যদি আপনাদের এইসব ছবিগুলি দেখার ইচ্ছা হয় তো এখানে টিকিট কেটে গিয়ে ভেতরের ছবিগুলি দেখে নিতে পারেন। এরপর চলে যাবেন ছোটা ইমামবাড়া। (1838 সালে নবাব মোহাম্মদ আলী শাহ ছোট ইমামবাড়া তৈরি করিয়েছিলেন। পুরো ইমামবাড়াটি সাদা মার্বেলের তৈরি, আর এর বাইরের যে ইসলামিক আর্কিটেক্ট আছে সেইগুলি আপনাদের চোখে পড়ার মতো, দারুণ সুন্দর দেখতে।
এই ইমামবাড়ার ভিতরে যেসব ঝাড় লণ্ঠনগুলো দেখতে পাবেন সেগুলি ডেকোরেশনের জন্য বেলজিয়াম থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল। সমস্ত হলঘরগুলি এইসব ঝাড় লণ্ঠনগুলো দিয়ে সাজানো বলে এই ইমামবাড়ার আরেকটি নাম আছে প্যালেস অফ ল্যাম্পস। তারপর এখান থেকে চলে যাবেন ব্রিটিশ রেসিডেন্সি। 1774 সালের নবাব আসাফউদ্দৌলা এই ব্রিটিশ রেসিডেন্সি তৈরি করিয়েছিলেন। ব্রিটিশ শাসনকালে এই জায়গাটিতে ব্রিটিশ জেনারেল ও তার সাথে প্রায় 3000 ব্রিটিশ এখানে বসবাস করত। (1857) সালে ভারতে স্বাধীনতা আন্দোলনের প্রথম পদক্ষেপ এই জায়গাটি থেকেই শুরু হয়েছিল। আন্দোলনকারীরা প্রায় 5 মাস এই রেসিডেন্সিকে ঘিরে আন্দোলন চালিয়েছিল এবং এই রেসিডেন্সিতে অনেক গোলা এবং গুলিবর্ষণ করা হয়, যার নিদর্শন আজও আপনারা এর চারদিকে দেখতে পাবেন। বিশাল বড় জায়গা নিয়ে এই ব্রিটিশ রেসিডেন্সি তৈরি হয়েছিল এবং আপনাদের এই জায়গাটি পুরোপুরি ভালো করে ঘুরে দেখতে প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগে যাবে। এই রেসিডেন্সির ভিতরেই একটি মিউজিয়াম আছে, সেটাও আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। রাস্তা দিয়ে আসার সময় বাইরে থেকেই দেখে নেবেন সাফেদ বারাদরি, সাদ্দাত আলী খান মকবরা আর 76 মঞ্জিল। এই পুরো ট্রিপটি করার জন্য আপনারা এখানের একটি অটো রিজার্ভ করতে পারেন। তাছাড়াও আপনারা এই সাইটগুলিতে অনেক অটো ও টোটো দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। আপনারা স্পট বাই স্পট আপনারা অটো টোটো ধরে চলে যেতে পারেন। এই দিন সন্ধেবেলাটা আপনারা আমিনাবাদ মার্কেটটি ঘুরে দেখতে পারেন এবং ডিনারটা করবেন অবশ্যই নবাবী স্টাইলের ননভেজ খাবার দিয়ে। আর লখনৌতে এসে যদি আপনারা গালাউটি কাবাব না খেয়ে থাকেন তাহলে আপনাদের লখনৌ ট্যুরটাই অসম্পূর্ণ রয়ে যাবে। আর এই গালাউটি কাবাব খাওয়ার জন্য লখনৌয়ের সবথেকে বেস্ট দোকান হলো আমিনাবাদের টুন্ডি কাবাবি। আর টুন্ডি কাবাবের সঙ্গে এখানকার মুগলাই পরাটা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হবে। আপনারা যখন লখনৌতে ঘুরতে আসবেন এবং যতদিন স্টে করবেন তাদের মধ্যে মাটন বিরিয়ানি, মাটন রোগান জোশ, কুলচা এগুলি অবশ্যই টেস্ট করে দেখবেন। ভারতের অন্যান্য জায়গা থেকে এখানকার টেস্টটাই কিছুটা আলাদা হয় আর খুব স্পাইসি হয়। আপনারা যদি লখনৌতে 2 দিনের ট্যুর করেন তাহলে সেকেন্ড ডেতে দেখে নেবেন লখনৌয়ের প্রায় 100 বছর পুরানো জু। যে জুটি অন্যান্য জুয়ের থেকে বেশ দেখতে ভালো লাগবে আর পুরো জু ঘুরে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। সেকেন্ড হলো জানেশ্বর মিশ্রা পার্ক। এটি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট পার্ক। এখানে বোটিং, সাইকেলিংয়ের মতো নানা রকম অ্যাক্টিভিটি করার সুযোগ আছে। আর থার্ড হলো দেবী চন্দিকা টেম্পল, প্রায় 300 বছর পুরানো এবং প্রসিদ্ধ দুর্গা মন্দির। আর এই দিন সন্ধ্যেবেলাটা আপনারা হজরতগঞ্জ মার্কেটে ঘুরতে যেতে পারেন।
আমার লখনৌ ভ্রমণ পর্বটি এখানেই শেষ করলাম।